নমস্কার, আমি করবী চলে এসেছি একটা নতুন ব্লগের সাথে অনুদের মেয়েবেলা চ্যানেলে। এটা হলো নিকো পার্ক পার্ট 3 ব্লগ। নিকো পার্কে প্রবেশ করার পর থেকে সমস্ত কিছু আপনাদের সামনে শেয়ার করেছি এবং আমরা সবাই মিলে একসাথে পরিদর্শন করেছি নিকো পার্কটা। চলুন দেখা যাক আমাদের সেকেন্ড রাইডটা কেমন ছিল। আগেই বলেছি আমার দুই মেয়েই নৃত্যশিল্পী, আর সেই জন্যই এত সুন্দর পরিবেশে আমার দুই মেয়ে একটু না একটু হাত পা তো দোলাবে। বড় মেয়েকেও বললাম এমন সুন্দর পরিবেশের একটা স্মৃতি তো রাখতেই হবে, তাই বড় মেয়ে এই সুন্দর পরিবেশকে আরও সুন্দর করে তুলতে দুই একবার নিজের মতো করে দু একটা শট নিয়ে নিল। এরপর আমরা খুব দ্রুত গতিতে অগ্রসর হলাম সেকেন্ড রাইডের উদ্দেশ্যে। ওখানে তো গিয়ে দেখি সেকেন্ড রাইডের কাছে ভীষণ বড় লম্বা লাইন। যাই হোক, বেশ কিছুক্ষণ লাইন দেওয়ার পর একটু এগুতে না এগুতেই দেখলাম সামনে দুই একটা সাংবাদিক তাদের নিউজ কভার করবার জন্য রেডি। আমরা যেমন অগ্রসর হচ্ছিলাম তারাও ক্যামেরা নিয়ে এবং তাদের মাইক্রোফোন নিয়ে একদম দ্রুত গতিতে আমাদের সামনেই এগিয়ে চলছিল। এমন সুন্দর পরিবেশে জি বাংলার সাংবাদিকদের তাদের নিউজ কভার করার সিস্টেমটা দেখে ভীষণ ভালো লাগছিল। যাই হোক, আপনারাও দেখুন তাদের কিছু নিউজ কভার করার দৃশ্য। যদিও ভীষণই আওয়াজ হচ্ছিল, কারণ এত লোক সমাগম থাকায় প্রত্যেকের আওয়াজের জন্য ওনাদের বক্তব্যগুলো সেইভাবে আমার মোবাইলের ভয়েসে সেভাবে আসেনি। তবে কিছুক্ষণের মধ্যে দেখলাম মিউজিক চলতে শুরু করলো, আর তার মধ্যে দিয়ে দ্রুত গতিতে ভেতরের ঘোড়াগুলো সুন্দরভাবে ওঠানামা করতে করতে এগিয়ে চলল একে অপরের দিকে। এমন একটা মোহময় পরিবেশ যে ওখানে না উপস্থিত হলে হয়তো অনুমান করা যাবে না যে কী সুন্দর একটা পরিবেশ তৈরি হয়েছিল সেই মুহূর্তে। বাচ্চাদেরকে অনেকবার এই ধরনের রাইডে চাপতে দেখেছি মেলা প্রাঙ্গণে, তবে বড়দেরকে এই ধরনের রাইডে চাপতে দেওয়ার ব্যবস্থা দেখে সত্যি ভীষণ ভালো লাগছিল। যাই হোক, 4-5 বার ঘোরার পরই মিউজিক অটোমেটিক বন্ধ হয়ে গেল। এমন সুন্দর পরিবেশেও বড়রা যেন মুহূর্তের মধ্যে ছোট হয়ে গেল। দুই মেয়ের সাথেও বাবাও দেখুন কি সুন্দরভাবে ঘোড়াটাকে রাইড করছে। সেও বয়সটা কমিয়ে নিয়ে উড়ে চলেছে পক্ষীরাজে করে। বেশ সুন্দর